আল্লাহ যদি হুকুম করে থাকে কুরবানি করতে, আপনি আমাকে কুরবানি করেন। মনে রাখবেন যে আপনি যখন আমাকে কুরবানি করবেন, আমি অস্থির হব না, আমি চিৎকার করব না, আমি কান্নাকাটি করব না। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। সুবহানাল্লাহ। ছুরি চালাতে যাবে, শোয়াই ফেলছে, বলতেছে আব্বা একটা কাজ করেন, আপনি আমার হাতগুলা বেঁধে নেন, আমি যদি নড়াচড়া করি। আব্বা আপনি আপনার পাঞ্জাবিটা কুচিয়ে নেন, যখন ছুরি চালাবেন রক্ত যদি আপনার পাঞ্জাবিতে লাগে, আম্মা যখন রক্ত দেখবে আব্বা অস্থির হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম মেনে আমি একাই আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমি আল্লাহকে, আল্লাহর অবলম্বন করে আমার বাচ্চা নিয়ে আমি একাই থাকতে পারবো। যে আল্লাহ আপনার আল্লাহ, এই আল্লাহ তো আমারও আল্লাহ। সুতরাং আপনাকে যদি হুকুম করে চলে যান, আমি বাধা দেব না। তবে মনে রাখবেন যে আল্লাহ আপনার জন্য আছে, সেই আল্লাহ আমার জন্য, ইসমাইলের জন্য আছে। বিবি হাজেরা ধৈর্য ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। 9 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন। আয়েশা দেখে ছেলে মাশাআল্লাহ বড় হয়ে গেছে, কথা বলে। ছেলে মাশাআল্লাহ বড় হয়েছে, ছেলে মাশাআল্লাহ হাঁটতে পারে, বাবার সাথে টুকটাক কথা কয়। ইব্রাহিম আলাইহিস সালাম এসে হাজেরাকে বললেন, হাজেরা বাচ্চাটারে সাজায়া দিয়ে দাও। বলে যে এত বছর পরে আসলেন, আপনি এসেই বলতেছেন বাচ্চাটা দিয়ে দাও, যাবেন কই? তাই আমি একটু মিনার দিকে যাব। কয় মিনাই কি? আল্লাহর হুকুম এসেছে, আমার পুত্র ইসমাইলকে আমি নিজ হাতে কুরবানি দেওয়া লাগবে। একটা মাত্র সন্তান, 9 বছর বয়স, টুকটাক করে কথা কয়, আব্বার সাথে চলতে ফিরতে শিখেছে। আর বাপ এতদিন খবর নাই, জন্ম দিয়ে চলে গেছে, 9 বছর ধরে কোনো খবর নাই। 9 বছর পরে আইসা বলতেছে ছেলেটাকে দিয়ে দাও, ছেলেটাকে দাও আমার কাছে। কয় কেন? কবিটিকে মিনায় নিয়ে যাবো। কয় কোন মিনা? কই যে সেই মিনায় যেখানে কুরবানি দেওয়া হয়। কয় ছেলে নিয়ে কি করবেন? আল্লাহর হুকুম এসেছে, এই ছেলেকে আমি নিজ হাতে কুরবানি দেবো। কল্পনা করে দেখেন তো, চিন্তা করে দেখেন তো, এই বাচ্চাটা 9 বছর বয়স পর্যন্ত আব্বা দেখে নাই, আর আব্বা আইসেই বলতেছে যে ছেলেকে দিয়ে দাও। আর ছেলেকে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির মাঠের দিকে রওনা দিস। গিয়া মাঠের ভিতরে গিয়ে কি বলতেছে জানেন? গোপনীয়তা নাই, কোনো চালাকি নাই, বুদ্ধি নাই। গিয়ে বলতেছে বাবা, ও সোনামানি, কিয়া বুনাইয়া, ও আদরের সন্তান, তোমাকে যেই জন্য ডেকেছি, আল্লাহ হুকুম করেছেন আমি তোমাকে কুরবানি দেব। আমি কুরবানি দেওয়ার জন্য আল্লাহ আমাকে হুকুম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালাম, আমি তোমাকে আব্বা হিসেবে কুরবানি দেব, ছেলেটা কি বলছে? 9 বছরের বাচ্চা কি বলছে জানেন? বলছে যে আব্বা, আল্লাহ আপনাকে যেই হুকুম করেছে আপনি সেই অনুযায়ী কাজ করেন। সুবহানাল্লাহ। আপনি সেই অনুযায়ী কাজ করেন। আল্লাহ যদি হুকুম করে থাকে কুরবানি করতে, আপনি আমাকে কুরবানি করেন। মনে রাখবেন যে আপনি যখন আমাকে কুরবানি করবেন, আমি অস্থির হব না, আমি চিৎকার করব না, আমি কান্নাকাটি করব না। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। সুবহানাল্লাহ। ছুরি চালাতে যাবে, শোয়াই ফেলছে, বলতেছে আব্বা একটা কাজ করেন, আপনি আমার হাতগুলা বেঁধে নেন, আমি যদি নড়াচড়া করি। আব্বা আপনি আপনার পাঞ্জাবিটা কুচিয়ে নেন, যখন ছুরি চালাবেন রক্ত যদি আপনার পাঞ্জাবিতে লাগে, আম্মা যখন রক্ত দেখবে আব্বা অস্থির হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা ছেলের ভিতরে কি কথা চলতেছে, কি কথা চলতেছে এগুলা? ছেলের শোয়াই দিছে জব করার জন্য, আর ছেলে বলতেছে আব্বা আপনি পাঞ্জাবিটা গুছাই নেন আর আমার হাতগুলা বেঁধে নেন, আপনি টেনশন করেন না, আমাকে জব করবেন তো, আমি যদি নড়াচড়া করি আপনার পাঞ্জাবির ভিতরে আমার গায়ের রক্ত পড়ে যাবে, আপনি অস্থির হয়ে যাবেন, আপনার আম্মা অস্থির হয়ে যাবে, এটা দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ বললেন সালামুন আলা ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ, এই জন্য তোমাকে একটা পুরস্কার দিতে চাই।
আল্লাহ আমি তো পুরস্কারের আশায় পরীক্ষা দেই নাই, আপনি দিতে চাইলে আমার আপত্তি নেই। আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম আজকে থেকে এই পরীক্ষায় পাশ করার কারণে তোমার একটা মহাপুরস্কার, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবার জন্য তোমাকে জাতির পিতা বানাই দিল। সুবহানাল্লাহ, তুমি মুসলমানের জাতির পিতা। সম্মানিত উপস্থিতি, এবার একটু হিসাব মিলাই। ইব্রাহিমের আব্বার নাম আজর, কি নাম? মুসলমান না কাফের? তাইলে আজরের ছেলে যদি ইব্রাহিম হইতে পারে, তাহলে আমরা যারা ইব্রাহিমের সন্তান আমাদের কেমন হওয়া উচিত? শেষ, হিসাব শেষ, ওয়াজ শেষ। আজর কাফের, ওনার ছেলে ইব্রাহিম যদি এই ইতিহাস তৈরি করতে পারে, যে ইতিহাস আজকে হাজার হাজার বছর পরে আমরা অনুসরণ করে ঈদগার জামাতে চলে এসেছি, কোরবানির পশু কিনে রেডি করে রাখছি, আমরা গিয়ে কোরবানি দেব। সেই দিন যদি ইব্রাহিমের ছুরির নিচে ইসমাইল পড়তো, আজকেও আমার ছুরির নিচে আমার সন্তান পড়ে যেত। আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন বলে। কিন্তু ইব্রাহিমের আজরের পুত্র ইব্রাহিম যদি ইতিহাস তৈরি করতে পারে, তাহলে আমরা যারা ইব্রাহিমের সন্তান, আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমরা যারা ইব্রাহিমের সন্তান আমাদের উপায় কি? আমরা কি নজরানা পেশ করেছি? এখানে আমরা যারা আছি, এই ঈদগাহটা তো আজকের ঈদগাহ না। এই ঈদগাহের ভিতরে আমাদের দাদারা, আমাদের বাবারা নামাজ পড়তো। এই ঈদগাহের জায়গা যারা দিয়েছেন, তারা ঈদগাহ জায়গা দেওয়ার পরে এলাকার মানুষ সবাই মিলে এই ঈদগাহটার ভিতরে জামাতে নামাজ পড়েছে, মুরব্বী যারা, আজকে যারা দুনিয়াতে নাই। কিন্তু এই ঈদগাহটাকে সুন্দর করে বাংলাদেশের অন্যতম একটা ঈদগাহ, এটা অবস্থানগত কারণে এটা আরো বেশি মূল্যবান, কারণ এটা চিটাগং ঢাকা হাইওয়ের সামনে, এটা আসা যাওয়ার পথে সবাই দেখে। অনেকগুলো ঈদগাহ আছে ভেতরে, কিন্তু এটা হাইওয়ের সংলগ্ন হওয়ার কারণে ঈদগাহের মর্যাদা কিন্তু অনেক। কিন্তু সেই অনুযায়ী আমরা কিন্তু ঈদগাহটাতে যেমন করে গুছানো দরকার ছিল, তেমন করে আমরা পূর্বপুরুষের এই ঈদগাহটা তেমন করে গুছাইতে পারি নাই। যদিও বর্তমান কমিটির সদস্যরা একটা নমুনা শুরু করেছেন, 5 কাতারের পর্যন্ত কাতার পাকা করে ফেলেছেন। কিন্তু যদি এই মুহূর্তে বৃষ্টি আসে, পাকায় যারা আছে তারা হয়তো আরামে নামাজ পড়ে ফেলতে পারবে, কিন্তু কাদায় যারা পড়বে মাটির ভিতরে, তাদের জন্য সর্বনাশ। আমরা ইচ্ছে করলেই আমাদের এই স্মৃতিধন্য ঈদগাহ, আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মারক, সেই ইতিহাসকে সামনে রেখে আমাদের যারা আব্বা আম্মা কবর দেশে ঘুমিয়ে আছেন, তাদের কথা স্মরণ করে ইচ্ছে করলেই আমরা ঈদগাহটাকে গুছিয়ে নিতে পারি। আমি হারিস কাকাকে বলেছি, হুমায়ুন কাকাকে বলেছি, জসিমকে বলেছি। জসিম আজকে বড় ব্যথিত, তার আম্মা আইসিইউতে। আমি বলছি জসিম আসার দরকার নাই, বলছে যে না হুজুর আমি যেমনিও যাবো। আমাদের কেশিয়ার জসিমের আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে আইসিইউতে ফেলে সন্তান চলে আসছে। কুরবানির উপরে কুরবানি, সুবহানাল্লাহ বলবেন না? কুরবানির উপরে কুরবানি। আপনি ইচ্ছে করলে ঈদগাহটাকে সুন্দর করে প্রত্যেক বছর, আমাকে যেহেতু এনেছেন আপনারা, প্রত্যেক বছর আমরা 10, 20 বছর, 25 বছর প্রত্যেক দিন শুধু টাকা উঠাবো ঈদগাহের ভিতরে, যে মোটেও সম্ভব না। আমরা একটা ছোট্ট একটা পরিকল্পনা করব, কত বছরের ভিতরে কত কোটি টাকার কাজ আমাদের। 1 লক্ষ টাকা করে 100 লোক দিলে 1 কোটি টাকা হয়ে যায়। তো কয় কোটি টাকার কাজ আছে আমাদের? আমাদের যারা বিদেশি সন্তান আছে তাদেরকে আমরা তালিকা করে তাদের কাছে আমরা বলবো, যারা আমাদের ধনাঢ্য ব্যক্তি আছে, একবার জীবনে দেখ, বারবার আমরা কথা শুনবো, প্রত্যেক ঈদের নামাজে কথা শুনবো, প্রতি বছরে টাকা উঠানো ঈদগাহের ভিতরে আইসা আপনারা হয়তো দেন আর কি, কিন্তু ভিতরে ভিতরে এটাও কর, কি কইতাম, প্রত্যেকটা বছর খালি টেহা টেহা, এটাও যে ভিতরে ভিতরে কর না, এটা আমি কম বুঝি। প্রত্যেকবার টেহা খুঁজন যেত না, টেহা 2-3 বছর খুঁজাম, আমি থাকি আর না থাকি, ঈদগাহ ফিনিশ, কাজ শেষ, টাকার দরকার নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর ইমামের জন্য এত চিন্তার দরকার নাই, ইমামকে টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে, টাকা না উঠাইলে দেবো কোত্থেকে, দরকার কি? ইমামকে যারা মহব্বত করবে, আমি তো আপনাদের ইমাম, দেখা যাবে আপনারা সব মিলাইয়া যা দিবেন, মহব্বত করে যেটা আসবে এটা আর সেইটা বেশি চলে আসবে, তো টাকা দিয়ে কি করবো আমি? টাকার কি দরকার আমার? সুতরাং আমরা এটাকে এইভাবে গুছিয়ে এবং আরও কিছু কাজ করতে হবে। আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে বসবো, আবার আসবো ঈদের পরে, আইসা আমরা কমিটির যখন মিটিং হবে আমিও সেখানে থাকবো ইনশাআল্লাহ।
থেকে আমরা যে ছোটোখাটো ঈদগাহগুলো হয়ে গেছে এগুলোকে কিভাবে আরও একসাথে করা যায়, এই ঈদগাহটাকে আরও কেমনভাবে সার্থক সুন্দর করা যায়, এই ব্যাপারেও আমাদেরকে পদক্ষেপ নেওয়া লাগবে ইনশাআল্লাহ। একসাথে 10,000 লোক নামাজ পড়ো আর এমনি ভাঙ্গা ভাঙ্গা হ্যাঁ 200, হ্যাঁ 250, হ্যাঁ 300, এটা মোটেও সুন্দর না। একসাথে আমরা নামাজ পড়বো, সবার সাথে সবার দেখা হবে ইনশাআল্লাহ। আমরা সুখ দুঃখ ভাগাভাগি করে নেবো, একজন আরেকজনকে জড়াইয়া ধরবো। এটার দাম কত কোটি টাকা। আপনি বাড়ির গাড়াত বাড়িয়ে গৈরান দিয়ে গিয়ে ঈদগাহ ছুঁড়া লাইছেন, কিন্তু আইতে আইয়েন না, সমস্যা কি? এটা আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে পরিবেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবে, সবাই কোন আমিন। ইনশাআল্লাহ হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। এক সময় দেখা যাবে যে ওই বিভিন্ন ঈদগাহ লোকজন দৌড়ে দৌড়ে মহব্বতের কারণে চলে আসবে। তা আমরা এখানে যেহেতু আজকে প্রথম, এই জন্য আমি 2-1টি কথা বাড়িয়ে বলে ফেললাম। আমরা যথাসময় নামাজ হয়তো না পড়তে পারলেও হয়তো 2-4-5 মিনিট হয়তো দেরি হতে পারে, আপনাদের কোনো আপত্তি নেই তো ইনশাআল্লাহ?